আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। উৎসবের আমেজ তো চারিদিকে। ঈদের শপিংও চলছে পুরো দমে। আজ ভাবলাম আপনাদের সাথে শপিং এর আনন্দের পাশাপাশি জীবনের এমন কিছু অপ্রিয় সত্যি নিয়ে কথা বলবো, যা হয়তো আমাদের অনেকের সাথেই ঘটে কিন্তু আমরা বলতে পারি না। এবার ঈদের কেনাকাটার জন্য আমাদের বাসা থেকে টাকা পাঠিয়েছে, আমিও পাঠিয়েছি। দেখতে দেখতে আমার বিয়ের প্রায় 7 বছরের দিকে হতে চললো। সম্পর্কের এই লম্বা সময়ে আমি কি শুধু টাকা আর উপহারে কি চেয়েছি? আসলে দিন শেষে মানুষ তো মানুষের কাছে একটু সময় আর ভালোবাসা চায়। আমি শারীরিকভাবে সুস্থ নই, অথচ কষ্টের জায়গাটা ঠিক তখনই হয় যখন দেখি রক্তের সম্পর্কের মানুষগুলো খুব কাছে থেকেও কেমন যেন দূরে সরে যায়। আমরা অভাব বা ব্যস্ততার অজুহাত দেই, কিন্তু অসুস্থ একটা মেয়েকে এক নজর দেখতে আসার জন্য কি সত্যি খুব বেশি আয়োজনের দরকার? অথচ আমার ভাই আমার বোনকে নিতে ঠিক হয়ে এলো, কিন্তু আমার জন্য কিছু সময় কি রাখা যায় না? এই 7 বছরে আম্মু মাত্র একবার এসেছিল, তাও যখন আমি 6 মাস কথা বন্ধ করে কান্নাকাটি করেছি। আম্মু বাসায় ঢোকা মাত্রই বলল, এবার শান্তি তো? কথাটা শুনেই বুকটা ফেটে যাচ্ছিল। মা বাবার কাছে সন্তানকে এত পর হয়ে যায়। আমাদের শান্তি তো তাদের হাসি মুখ দেখাতে, শুধু জোর করে কাছে পাওয়া নয়। টাকা দিয়ে হয়তো ঈদের আনন্দ কেনা যায়, কিন্তু অসুস্থ শরীরে মায়ের একটু ছোঁয়া বা ভাই বোনের সঙ্গ যে কতটা শান্তির, তা কি তারা কোনোদিনও বুঝবে? আমি আজ এগুলো বলছি কাউকে ছোট করার জন্য নয়, শুধু বলতে চাই আমাদের আশেপাশে অনেক মেয়ে আছে যারা হয়তো আমার মতোই নীরবে কেঁদে যায়। টাকা পয়সার চেয়েও মানসিক শান্তি আর সঙ্গ অনেক বড়। আপনাদের কাছে একটাই অনুরোধ, পরিবারের কেউ অসুস্থ থাকলে বা দূরে থাকলে অন্তত তাকে একটু সময় দিবেন। আপনার একটা ছোট্ট দেখা হয়তো তার সব অসুস্থ ভুলিয়ে দিতে পারে। এই 3 বছরে কারোর সাথে সাক্ষাৎ না হওয়া, পরপর অনেক দুর্ঘটনার শিকার হওয়া, পাশে কাউকে না পাওয়া থেকে ছোট করে কষ্টগুলো শেয়ার করলাম। যাই হোক, আজকে আমি অনেক পুরনো ঈদের কেনাকাটার ব্লগটা নিয়ে আসছি। আপনাদের ভাইয়া যেহেতু ঈদের শাড়ি দিয়েছে, তাই আর বাড়তি ড্রেস কিনলাম না। বাসার জন্য বিছানার চাদর, বালিশের কভার আর আপনাদের ভাইয়া একটা পাঞ্জাবি নিয়েছে, আর কাঁচা বাজারে যা যা লাগে এগুলো নিয়েছি। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মেহেদি, কিন্তু ঈদে আমার মেহেদি পরাই হয় নাই। মেহেদি পরাতে মোটামুটি আমিও পারি, কিন্তু হাতে কম সময় হওয়ার কারণে আমি মেহেদি স্টিকারই কিনে নিয়েছিলাম। একেবারে নিউ মার্কেটে গিয়ে ঘুরে ঘুরে আমি সব বাজার করেছি, বালিশের কভার আর চাদর। মার্কেটে জ্যাম হবে বলে ঈদের শেষ দিনগুলোতে কেনাকাটা করেছি, কিন্তু দেখি তখনও এত বেশি ভিড়, এত বেশি জ্যাম। নিউ মার্কেটের আশপাশ থেকে বেছে বেছে খুব ঘুরে ঘুরে বাসার জন্য জিনিস কিনেছি। খুব বাছাবাছি করে এগুলাই আমার ভালো লাগছে। একটু দেখে শুনে ভালো থেকে নিছি, যাতে অনেক দিন টিকে। আবার কখনো যদি নিউ মার্কেটে যাওয়া হয়, আমি আরো বালিশের কভার নিয়ে আসবো। একটা কথা ভাবলে আমার অনেক বেশি অবাক লাগে, বাসায় কেউ আসলে লজ্জায় বেলকনিতে নিজেকে হাইড করে রাখতাম, সেই আমি এখন নিজের প্রয়োজনে সব কিছুই করতেছি। এটা বলার মানে এই নয় যে আমি একেবারে সুস্থ হয়ে গেছি, সব কিছু পারি তা না। আমি আমার কাজ যতটুকু পারি আমি একদিন পর করি, 2 দিন পর করি, রাতে না পারলে দিনে করি, দিনে না পারলে রাতে করি। সারা রাত পায়ের ব্যথায় ঘুমাতে পারি না। আগে যেমন বিয়ের আগে কান্না করতাম ঘুমের ভেতর, সেম এখনো একই অবস্থাতে আছে। এই যে আমার ঈদের আউটফিটটা আমি আরেকবারও দেখাই দিলাম, চুড়ি, জুয়েলারি আর শাড়ি সবই ম্যাচিং ম্যাচিং। কেমন হয়েছে? আর সাথে এটা পেটিকোট, এটার সাথে একটা ব্লাউজ ছিল, ওইটা সময়ের কারণে ব্লাউজটা সেলানো হয় নাই। ব্লাউজ পিসের জন্য আপনাদের ভাইয়া তো অনেক বেশি টেনশন করতেছিল। এই যে শাড়ির ব্লাউজ সেলাই করতে পারি নাই, রেডিমেড একটা নিয়ে আসছে, রেডিমেড দিয়ে কাজ চালাতে হবে। এরপর ঈদের কেনাকাটাগুলো বের করে গুছাতে গুছাতে আজান দিয়ে দিল। ইফতারের সময় আপনাদের ভাইয়াও চলে আসলেন, তারপর আমরা একসাথে ইফতার করলাম। রমজান মাসে যখন আপনাদের ভাইয়ার ইফতারের সময় কাজ না থাকে, তাহলে আমরা একসাথে ইফতার করি, আর যখন ওনার কাজ হয়ে যায় তখন উনি বাইরে করে আর আমি বাসায়। উনি এমন সময় বাসায় আসে ইফতারের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। সবকিছু রেডি করে গুছগাছ করতে করতে ইফতারের আজান পড়ে যায়। ইফতারিতে পেয়ারা কাটলেও পেয়ারাগুলো কিন্তু ইফতারের সময় কখনো খাওয়া হয় না। এরপরে একেবারে মরিচ লবণ দিয়ে খেতে বসে যাই আমরা। ছেলে মানুষ যে এত বেশি টক খেতে পারে তা আমি ওনাকে না দেখলে আগে জানতাম না। আমার থেকেও বেশি টক খায়। ইফতারিতে আপনাদের ভাইয়া হাবি জাবি অনেক কিছু এনে টাকা নষ্ট করে ফেলে। বাসায় সব কিছু তৈরি করা হয় না। ব্লগটা যেহেতু রমজানের, আমি এটা দেখে এখন হাসতেছি। সাসলিক দিয়ে পরোটা খাচ্ছিলাম, পরোটা না সরি পুরি। এরপর রাতে রান্না করার জন্য আমি রান্নাঘরে চলে আসছি, সব কিছু রেডি করার জন্য। এদিকে আর কি সব কিছু নিয়ে বসছি। আপনাদের ভাইয়া কাজে গেছিলো, কাজ থেকে আবার দেখি বাসায় আসছে, আর দেখি সাথে বিরিয়ানির প্যাকেটটা কোন ফ্রেন্ড জানে ওনাকে দিছিল। বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল। আসলে আমি তো যে কোনো বিরিয়ানি দেখলে আমার মনটা খুশিতে কি বলবো, এত বেশি বিরিয়ানি পছন্দ করি আমি। বিরিয়ানি, তেহারি সব কিছুই, কিন্তু কাচ্চি ভালো লাগে না আমার কাছে। এরপর দুইজনে হাফ হাফ করে নিচ্ছিলাম, আর এদিকে রান্না করব। আমরা কখনো ইফতারের পরে কখনো কোনো কিছু খাই না, একেবারে সেহরির সময় খাওয়া দাওয়া করে রোজা রাখি। হালকা চাটা খাই আর কি, চা না খেলে আমার আবার চলে না। এরপর এদিকে ঈদের বাজারগুলো গুছাচ্ছিলাম, সেমাই, চিনি, চা পাতা আর কি যা যা লাগে
এখানে দেখতে কম মনে হলেও কিন্তু এখানে অনেক টাকার বাজার। ঈদের সব কিছু গোছগাছ করতেছিলাম বলে বাসা একটু এলোমেলো ছিল। তো সব মিলিয়ে কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটা কথা, আমার কিন্তু 1000 সাবস্ক্রাইবার অবশ্যই দরকার। আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন।